প্রিয় দর্শক বন্ধুরা, আর নয় আধার কার্ড এবং প্যান কার্ড দিয়ে ভোটার কার্ড। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, নির্বাচন কমিশন থেকে এসেছে বড় ঘোষণা। ভোটার আইডি বানাতে এখন থেকে লাগবে নতুন নিয়ম। আধার ও প্যান কার্ড থাকলেই হবে না, আসছে নতুন পরিচয় যাচাই পদ্ধতি। আপনার ভোটার কার্ড তৈরি বা সংশোধন নিয়ম বদলে যাচ্ছে। 2025 সালে ভোটের আগে এই নিয়ম পরিবর্তন চালু সারা দেশে। অনলাইন আবেদন প্রক্রিয়া হতে পারে আপডেট। কেন এই পরিবর্তন? না, ভোটার তালিকায় জালিয়াতি বন্ধ করতে এবং ফেক ভোটার রোখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই এখনই জেনে নিন কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আবেদন করবেন, আর আপনার ভোটার কার্ড সঠিক কি না তা কিভাবে আপনি চেক করবেন অনলাইনে। এই গুরুত্বপূর্ণ খবরটা আপনার বন্ধু পরিবারের সঙ্গে শেয়ার করুন। ভবিষ্যতে ভোট দিতে সমস্যা এড়াতে এই ভিডিওটা একবার দেখে নিন সম্পূর্ণভাবে। সবচেয়ে আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। বলা হয়েছে যে প্যান কার্ড তৈরির ক্ষেত্রে আধার কার্ড এখন আবশ্যিক। এমনকি এই সময়ে দাঁড়িয়ে প্যান কার্ড এবং আধার কার্ডের গুরুত্ব অনেক, কিন্তু এবার সেই গুরুত্ব মানতে নারাজ জাতীয় নির্বাচন কমিশন। জানা গিয়েছে আধার কার্ড এবং প্যান কার্ড দিয়ে নাকি আর কোনোভাবে বানানো যাবে না ভোটার কার্ড, যেটা কিন্তু নির্বাচন কমিশন তরফ থেকে কিন্তু উল্লেখ করেছে। এখানে যেটা বলা হয়েছে যে সামনে বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, আর তার আগে শাসক থেকে বিরোধী সবাই যখন ভোটার তালিকায় ভুতুড়ে ভোটার খোঁজার সন্ধান করতে মাঠে নেমেছেন, সেইখানে একের পর এক গুরুতর অভিযোগ কিন্তু আসছে। তো সেখানে কি অভিযোগ আসছে? এখানে যেটা বলা হয়েছে, কখনো দেখা যাচ্ছে যে কারো আধার কার্ড জাল, তো কখনো আবার দেখা যাচ্ছে জন্মের শংসাপত্র এবং প্যান কার্ডও জাল। যার দরুন এই পরিস্থিতিতে জেলায় যে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকরা আধার কার্ড এবং প্যান কার্ডকে প্রমাণ্য নথি হিসেবে গ্রহণ করতে চাইছেন না, যেটা কিন্তু নির্বাচন কমিশন তরফ থেকে কিন্তু একটা জোরদার কিন্তু দেওয়া হয়েছে যে আধার কার্ড এবং প্যান কার্ড দিয়ে আর ভোটার কার্ড কিন্তু আপনারা বানাতে পারবেন না। তো আপনারা ভোটার কার্ড বানাতে গেলে আপনাদের কি কি নথি আপনাদের প্রয়োজন পড়বে, চলুন সেটা কিন্তু জেনে নেব ভিডিওর মাধ্যমে। এখানে যেটা বলা হয়েছে, প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে এখন থেকে ভোটার কার্ড বয়স সংশোধনের ক্ষেত্রে গ্রাহকের আধার কার্ডকে প্রমাণ্য নথি হিসেবে গ্রহণ করা যাবে না। সেক্ষেত্রে বড়জোর প্যান কার্ড গ্রহণযোগ্য হলেও আধার কার্ড একদমই গ্রহণযোগ্য নয়, যেটা কিন্তু পরিষ্কারভাবে নির্বাচন কমিশন থেকে কিন্তু বলে দেওয়া হয়েছে। বলা হয়েছে তবে নতুন ভোটার কার্ড পেতে গেলে সেক্ষেত্রে আধার বা প্যান কার্ড কোনোটাই প্রমাণ নথি হিসেবে গৃহীত হবে না। বদলে জন্মের শংসাপত্র, বোর্ডের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকে বিদ্যালয় থেকে দেওয়া শংসাপত্র প্রমাণ নথি হিসেবে জমা দেওয়া যাবে, যেটা কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে নতুন ভোটার কার্ড কিন্তু আপনারা যদি করতে চান তাহলে আপনাদের কিন্তু আর আধার কার্ড বা প্যান কার্ড কিন্তু আপনাদের আর কিন্তু এখানে প্রয়োজন পড়বে না, তো এখানে কিন্তু আর গ্রহণ হবে না। তাই জন্য কিন্তু আপনাদের লাগবে জন্মের শংসাপত্র, বোর্ডের অ্যাডমিট কার্ড লাগবে, প্রাথমিকের বিদ্যালয় থেকে দেওয়া শংসাপত্র প্রমাণ নথি হিসেবে আপনাদের কিন্তু জমা দিতে হবে। ইতিমধ্যে জাতীয় নির্বাচনে এই নির্দেশ জেলায় জেলায় বুথ লেভেল অফিসার, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বার্তা কিন্তু দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে যে এই উপায়ে দেশে ভুয়ো ভোটার কার্ডের এখানে বলা হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছে ইদানিং ভুয়ো ভোটার কার্ড এতটাই বেড়েছে যে সেটাকে পরিচয় প্রমাণ হিসাবে মান্যতা দেওয়া খুবই ঝুঁকিপূর্ণ। সেই কারণে কমিশনের তরফেও নথি নিয়ে বেশ কড়াকড়ি হচ্ছে। তো আপনার ভোটার কার্ড সঠিক কিনা সেটি আপনি কিভাবে চেক করবেন, চলুন সেটা জেনে নিই এই ভিডিওর মাধ্যমে। তার জন্য কি করবেন, মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করুন, সার্চ বারে যাবেন, সেখানে গিয়ে আপনারা টাইপ করবেন voter.eci.gov.in। এই সাইটে কিন্তু আপনাদের চলে আসতে হবে। এরপর এখানে আসার পর নিউ ভোটার কার্ড রেজিস্ট্রেশন করতে গেলে আপনাদের আসতে হবে 6, যেটা এখানে উল্লেখ দেখতে হবে নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেক্টর বলে অপশন রয়েছে। এই 6 নম্বর ফর্মে কিন্তু আপনাদের এইখানে এই জায়গায় আপনার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার নিউ রেজিস্ট্রেশন কিন্তু করতে পারবেন, অর্থাৎ নতুন ভোটার কার্ডের জন্য এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপর এখানে আপনার ভোটার কার্ড অরিজিন কিনা সেটি আপনি দেখার জন্য সরাসরি আপনার সিলেক্ট করে উপর দিকে উঠাবেন। উপরে ওঠার পর নিচের দিকে আসবেন, এখানে আপনাদের অপশন রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। আপনারা যদি ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করেছেন তো এখানে আপনারা ট্র্যাক করে আপনারা জানতে পারেন ভোটার কার্ডটা হয়েছে কিনা। এরপর আপনার ভোটার কার্ডটা অরিজিন কিনা সেটি দেখার জন্য আপনারা সরাসরি কিন্তু এইখানে আসবেন, সার্চ ইন ইলেক্ট্রল বলে অপশন রয়েছে। তো এইখানে আসার পর এখানে আপনাদের টিক চিহ্ন দিতে হবে। এখানে যখন টিক চিহ্ন দেবেন সরাসরি একটু ওয়েট করবেন। এরপর দেখুন অপশন রয়েছে যে প্রথমে আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে, আপনি কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চান। এরপর আপনার এপিক অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা আপনাদের এই জায়গায় বসিয়ে দিতে হবে। এখানে আপনার স্টেটটা কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন। এখানে যখন স্টেটটা দিয়ে দেবেন, এখানে ক্যাপচারে যখন দিয়ে দেবেন, সার্চ অপশনে ক্লিক করলে নিচে কিন্তু আপনার সমস্ত কিছু তথ্য শো করবে, অর্থাৎ ভোটার কার্ডের নাম, আপনি কোনখানে ভোট দেন, আপনার পোলিং স্টেশনের নাম, সমস্ত কিছু আপনারা কিন্তু এখান থেকে শো করবে। নিচে যখন স্লাইড উপর দিকে তুলবেন সরাসরি আপনারা কিন্তু দেখতে পাবেন। তো এইভাবে আপনারা চেক করে জানতে পারবেন যে আপনার ভোটার কার্ডটা অরিজিনাল কিনা। তো বন্ধুরা, ভিডিও কেমন লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে।